আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আকাশের ৭টি স্তর আছে, এই কথা আমরা কুরআনে বহুবার পড়েছি। কিন্তু আপনি কি জানেন প্রথম আসমান ঠিক কেমন? আজ আমরা জানব কুরআন ও হাদিস অনুযায়ী প্রথম আসমান সম্পর্কে, আকাশের রহস্য যা জানেন না অনেকেই। কিন্তু প্রথম আসমান কেমন? কে থাকে সেখানে? কি ঘটে সেখানে? চলুন জেনে নিই আল্লাহর বানানো প্রথম আসমানের রহস্য। প্রথম আসমান হল ৭ আসমানের মধ্যে সবচেয়ে নিচের স্তর। কুরআনে একে অর্থাৎ দুনিয়ার আসমান বা সর্বনিম্ন আকাশ বলা হয়েছে। আল কুরআন সূরা আল মুলক। আর নিশ্চয়ই আমি দুনিয়ার আকাশকে প্রদীপমণ্ডল দ্বারা সজ্জিত করেছি এবং সেগুলোকে শয়তানদের জন্য নিক্ষেপ বস্তু করেছি। এখানে বোঝানো হয়েছে যে প্রথম আসমানে নক্ষত্র, তারা ও গ্রহনক্ষত্রগুলো আছে এবং এখান থেকেই শয়তানদের দূর করে দেয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসরা ও মিরাজের রাত আসমান ভ্রমণ করেন, তখন তিনি প্রথম আসমানে প্রবেশ করেন। সেখানে গেট রক্ষাকারী ফেরেশতারা জিজ্ঞাসা করেন, কে এসেছেন? জবাব আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তিনি আল্লাহর রাসূল। প্রথম আসমানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ ঘটে। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী। সহিহ মুসলিম ও সহিহ বুখারী। আমি প্রথম আসমানে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম কে দেখলাম। তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। ডান দিকে তার সেই সন্তানদের আত্মা যাদের জান্নাতের জন্য নির্ধারিত, তাই তিনি হাসেন। বাম দিকে তার সেই সন্তানদের আত্মা যাদের জাহান্নামের জন্য নির্ধারিত, তাই তিনি কাঁদেন। কুরআন অনুযায়ী প্রথম আসমান তারকা ও জ্যোতির মাধ্যমে সাজানো হয়েছে। এটাই আমাদের চক্ষে দৃশ্যমান মহাকাশ। শয়তানরা আসমানে উঠে গোপন কথা শোনার চেষ্টা করে। আল্লাহ তাআলা প্রথম আসমানে তাদের জন্য আগুনের গোলা, শুটিং স্টার তৈরি করেছেন, যা দিয়ে শয়তানদের তাড়ানো হয়। সূরা আস-সাফফাত। নিশ্চয়ই আমি দুনিয়ার আকাশকে তারকামণ্ডলী দ্বারা সুশোভিত করেছি এবং প্রতিটি অবাধ শয়তান থেকে সুরক্ষিত করেছি। বহু ফেরেশতা এখানে অবস্থান করেন। এখানে হাফাজাহ ফেরেশতা, যারা মানুষের ওপর নজর রাখেন, ও রকিবাতীত ফেরেশতারা অবস্থিত বলে ব্যাখ্যা আছে। কিছু হাদিস মতে প্রতিটি আসমানে ভিন্ন ভিন্ন দায়িত্বে ফেরেশতা নিযুক্ত। তারা ও নক্ষত্র দ্বারা সাজানো, শয়তান প্রতিরোধ ব্যবস্থা সম্পন্ন। স্থানে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী আসমান এটি। আকাশের এই স্তরগুলো আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সৃষ্টি কত বিস্ময়কর, কত সুসংগঠিত। এই জ্ঞান আমাদের ঈমানকে আরও মজবুত করে। আপনি যদি এমন ইসলামিক কন্টেন্ট পছন্দ করেন, তাহলে এখনই লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।